আচ্ছা তুমি খাইছো? থ্যাংক ইউ। হ্যালো, আজকেও বাসায় নেই, তাই ভাবলাম যে আমি আজকে রান্না করব না। এটা আমি সবসময় করি, যখন সে দুপুরে খেতে আসবে না জানি, তখন আমি আর রান্না করি না নিজের জন্য। কারণ হচ্ছে একদমই একা একজনের জন্য রান্না করতে ভালো লাগে না, তাই আজকেও সেটার ব্যতিক্রম নয়। কিন্তু সে বলেছে তোমাকে রান্না করতে হবে এবং আমি যেন শুনি তুমি খেয়েছো। তো আমি ভাবলাম যে এখন যদি আমি ভাত মাছ তরকারি রান্না করতে যাই অনেকটা সময় লেগে যাবে, তার চেয়েও ভালো রেডি পরোটা বা রুটি আছে, ওটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে খাই। ভাবলাম এমন একটা কিছু বানাই যেটা আমার একটা ভিডিও হয়ে যাবে রেসিপির জন্য, আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগবে। চিন্তা করলাম এগ রোলই বানাবো, কিন্তু তার জন্য আমার দরকার ছিল একটু মেয়োনিজ। মেয়োনিজ জিনিসটা আমার ঘরে একদমই থাকে না, কারণ হচ্ছে আমি এসব একদমই খাই না। আর আজকে যে তেলের উপর আমি রুটিটা ভাজতেছি, এটাও আমি কখনো করি না। কিন্তু আজকে ভাবলাম যে যা ইচ্ছে হোক, যত মজা করে বানানো যায় তত মজা করেই খাবো। এরপর আমার কাছে যেহেতু মেয়োনিজ ছিল না, এবং আমি ভাবলাম যে একটুখানি মেয়োনিজ বানাবো, তার জন্য আবার গুঁড়া দুধও ছিল না, কারণ আমার বাসায় সবসময় লিকুইড দুধ আসে। আর দুধ চা যেহেতু আমরা কেউই খাই না, এজন্য হচ্ছে গুঁড়া দুধটাও থাকে না, লিকুইড দুধটাই মাঝে মাঝে থাকে। এরপর ভাবলাম যে যদি আমি মেয়োনিজ দিয়ে খেতে যাই তাহলে আমাকে এখন বাইরে যেতে হবে, কিন্তু সেটা আমার একদমই ইচ্ছে করতেছিল না। তাহলে কি মেয়োনিজটা স্কিপ করবো কিনা সেটাও চিন্তা করলাম। চিন্তা করতে করতে মাথায় আসলো আমার বাসায় কাজ চলতেছে, একটা পিচ্চি আছে, ওকে বললাম যে তুমি আমাকে এই জিনিসটা এনে দাও। তো ও খুব সুন্দর করে এনে দিল। দেন হচ্ছে আমি মেয়োনিজ বানিয়ে এগ রোলটা বানালাম। আর বানাতে বানাতে আমি সব সময় কোনো কাজ করার সময় বা রান্না করার সময় অন্যান্য কাজগুলো করে ফেলি, কারণ রান্না করার পরে অনেক কাজ জমে যায়, সেটা খুবই বোরিং লাগে, খুবই আলসেমি লাগে। তাই আমি একটা কাজ করতে করতে আরও 10টা কাজ করে ফেলি, যার কারণে আমার পরে আর একদমই বোরিং লাগে না এবং কিচেনটাও নিট অ্যান্ড ক্লিন থাকে। কিন্তু যদি এটা চিন্তা করেন রান্না করার পরে সব কিছু একসাথে ধুয়ে ফেলবো বা একসাথে ক্লিন করে ফেলবো, তখন দেখবেন যে অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ রান্না করার পরে মন চায় যে একটুখানি রেস্ট নিতে, কিন্তু এই কাজগুলো করার কারণে আপনারা রেস্টের সময়টাও থাকে না। তাই চুলায় কিছু বসিয়ে সেটা যদি অনেকক্ষণ টাইমের ব্যাপার হয়, তাহলে অন্যান্য যে পরিষ্কারের জিনিসগুলো রয়েছে সেগুলো করে ফেলবেন, তাহলে সময়ও বেঁচে যাবে এবং তাড়াতাড়ি রেস্ট নিতে পারবেন। আমি সবসময় এরকমই করি, চাইলে আপনারাও করে দেখতে পারেন, অনেকটা হেল্প হয় কাজে। তো আমার এগ রোলটা হয়ে গিয়েছে। আর হচ্ছে এখন আমি তো দুপুরে কোনো মতে এটা খেলাম বা হচ্ছে যে চালিয়ে দিলাম, কিন্তু রাতে কি করব, সে আসলে আমাকে রাতে আবার রান্না করতে হবে। তো ব্যাপার না, তার জন্য আমার রান্না করতে সব সময় ভালো লাগে, কিন্তু নিজের জন্য আমার রান্না করতে একদমই ভালো লাগে না। আর এগ রোলটা যে এত মজা হয়েছে, আমি এটা রেসিপি দিয়ে দিব। টাটা।